বিদ্যমান অবস্থার অবসানকল্পে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030-র ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে ২৭ দফা রূপরেখা ঘোষণা করেন। ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২৭ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ২০১৭ সালের ১০ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030 জাতির সামনে উপস্থাপন করেন। সংবিধানের এক কেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সংবিধানের পঞ্চদশ ও ষষ্ঠদশ সংশোধনীর মাধ্যমে গণভোট ব্যবস্থা বাতিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংসদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান প্রবর্তন, সংবিধানের কিছু বিষয় সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ এবং সংবিধানের কতিপয় ধারা উপধারা সংশোধনের অযোগ্য করার বিধান প্রবর্তন, উচ্চ আদালতের বিচারকদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্তকরণের বিধানসহ কয়েকটি অগণতান্ত্রিক বিধান প্রণয়ন করেছে। বিএনপি এসব বিতর্কিত ও অগণতান্ত্রিক বিধানাবলী পর্যালোচনা ও পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। ক্ষমতা আঁকড়ে থাকার রাজনৈতিক সংস্কৃতির বাইরে ঐকমত্যের ভিত্তিতে দেশ গঠন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারে গুরুত্ব দিয়ে আসছে বিএনপি। মহান মুক্তিযোদ্ধারা দেশের জনপ্রিয় দল বিএনপির শীর্ষ নেতা যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার প্রস্তাবনা দেন, বিষয়টি বেশ ইতিবাচকভাবেই রাজনীতিতে বড় উদাহরণ সৃষ্টি করে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সকল অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ রহিত অথবা সংশোধন করা। ২. প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতির বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা। দেশপ্রেমের শব্দে উজ্জীবিত এক সুকঠিন জাতীয় ঐক্যমত। কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর মতো ধারণাটিও বিএনপি ঘোষিত রূপরেখার অন্যতম। মূলত ৩১ দফা রূপরেখা সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। কোনো একক দলের পক্ষে বর্তমান বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন ও সংস্কার। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।